প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের দেখানোর একটু চেষ্টা করব। এটি কিন্তু একটি মোবাইলে কিন্তু গ্রাহকের মোবাইল, গ্রাহকের কমপ্লেন যে বিটিআরসি থেকে আজকে তাকে এই এসএমএসটি দেওয়া হয়েছে। হ্যান্ডসেটটি অন্য ব্যক্তি কর্তৃক নিবন্ধিত, ডি রেজিস্ট্রেশনের পদ্ধতির মাধ্যমে আগের নিবন্ধন বাতিল করুন, এরকম একটা এসএমএস আসছে। নেটওয়ার্ক আসলে কাজ করতেছে না, এটা হলো বিষয়। তো বিটিআরসি থেকে কিন্তু এমন একটা নির্দেশনা ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল যে আগামী 3 মাস কিন্তু সময় দেওয়া হয়েছিল মন্ত্রণালয় থেকে, কিন্তু কিন্তু তাদের কথা না রেখে এখন কিন্তু বিটিআরসি এনইআর সিস্টেম চালু করে দিছে এবং 1 তারিখ থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। কথা হচ্ছে যে তারা যে হযবরল অবস্থাটা তৈরি করছে, এটি ব্যবসায়ী এবং গ্রাহক দুই পক্ষেরই আসলে সমস্যা। এই সুযোগে আবার অফিসিয়াল আলারা কিন্তু কোনো ফোনে 20 থেকে 30% দাম বাড়াই দিছে। তো তারা কিন্তু কথা দিছিল যে দাম বাড়াবে না, তারাও দাম বাড়াইছে। এবং অপরদিকে বিটিআরসি এবং মন্ত্রণালয় দুই পক্ষই কিন্তু কথা না রেখে এই এনইআর সিস্টেম চালু করছে এবং দিন শেষে গ্রাহক এবং ব্যবসায়ীরা দুই পক্ষই কিন্তু ভোগান্তিতে পড়ছে। দেখেন, হঠাৎ করে যদি দেখেন যে আপনার ফোনটি আর কাজ করতেছে না, আপনার ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না, আপনি ফোনটি চালাইতেছেন অনেক দিন যাবত, কিন্তু ফোন যদি কাজ না করে, তখন আপনার আসলে কীরকম অবস্থা হয় সেটি কিন্তু বোঝার ব্যাপার, বলার ব্যাপার, দেখার ব্যাপার। তো এই জিনিসটা কিন্তু আসলে এই বাংলাদেশে হইতে পারে না, হওয়া উচিত না আসলে। এই সময়ে এসে এই এনইআর সিস্টেম চালু হবে, অবশ্যই সেটা সুশৃঙ্খলভাবে হওয়া উচিত। এরকম হযবরল অবস্থার মধ্যে অবশ্যই হওয়া উচিত না।